ফিরে আসবে? কোথায়? কেন? এই বাড়িতে। তোমার কি মনে হয় মা, পাপা জুন আন্টির সাথে সারা জীবন প্রচন্ড সুখী থাকবে? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। এতদিনের সম্পর্ক ওদের, এতদিন শুধু রাতে একসাথে থাকতো না, এখন তো আর কোনো অসুবিধেই নেই। জুন ওরকম রাগ দেখাতো কেন জানিস? তোর পাপাকে পায়নি বলে। এখন তোর পাপাকে পেয়ে গেছে, এখন দেখবি ও খুব শান্ত হয়ে যাবে। তোর পাপাকে না পাওয়ার জন্যই ওই সব রাগ ঝাল দেখাতো এতদিন। হ্যাঁ হয়তো তাই, তুমি যা বলছো হয়তো প্রত্যেকটা কথা ঠিক, কিন্তু ধরো যদি উল্টোটা ঘটে, পাপা যদি সুখী না হয়, যদি এই বাড়িতে ফিরে আসে, তাহলে তুমি পাপাকে অ্যাকসেপ্ট করবে? আমি অ্যাকসেপ্ট করার কে? তোর পাপা যদি ফিরে আসে সে তার নিজের বাড়িতে ফিরে আসবে। তাছাড়া আমি তো আর এ বাড়িতে থাকবো না। আমি বাড়িতে ফিরে আসার কথা বলছি না মা, আমি তোমার কাছে ফিরে আসার কথা বলছি। কি জানি করবে মা, করবে। কেন জানো? কারণ তুমি বাবাকে ভালোবাসো। নিজের স্বামীকে ভালোবাসবো এটাই তো স্বাভাবিক ডিঙ্কা, এখানে ভুলটা কোথায়? কেন? শুধু সেটাই কেন? তুমি তোমার স্বামীকে ভালোবাসো আর স্বামী তোমায় ভালোবাসবে না? হয়তো বাসে, সেটা বুঝতে পারে না। তুমি এখনো পাপাকে প্রোটেক্ট করছো না কেন? না, তুই জিজ্ঞেস করলি তাই বললাম। ভালোবাসা কি আর একরকম হয়? তার মানে তুমি মনে করো পাপা তোমায় ভালোবাসে, তাই তো? ভালো না বাসলেও ওর হয়তো কোথাও একটা মায়া আছে আমার জন্য। মায়া? মায়া আছে না? এই যে বাড়ি ছেড়ে চলে গেল সেটা তার নমুনা। বাড়ি ছেড়ে চলে যাবার সময় কিন্তু তোর পাপার কষ্ট হচ্ছিল রিঙ্কা। সেটা একটা অভ্যেস মা, পাপার কমফর্ট জোন এই বাড়িটা। এই বাড়িটা ছেড়ে যাবে বলে পাপার কষ্ট হচ্ছিল, তোমার জন্য না। তা হয়তো ঠিক, কি ঠিকই বলছিস রিঙ্কা। মা তোমায় কথাগুলো বলছি তার কারণ আছে একটা। তুমি এখন থেকে কি করতে চাও সেটা পরিষ্কার করে আমায় বলো। হয়তো আজকালের মধ্যে তোমরা লয়ারের কাছে যাবে, তারপর পিটিশনটা কোর্টে জমা দেবে, তারপর কোর্ট থেকে তোমাদের মিউচুয়াল ডিভোর্সের জন্য একদিন ডেট দেবে। আর যদি তোমরা দুজনে এগ্রি করো তাহলে তোমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করবে মা। তুমি নিজেই বলেছো ডিভোর্সের পর আর একদিনও তুমি এই বাড়িতে থাকতে চাও না, তাই পুরো টাইম ফ্রেমটা আমার জানা দরকার। তোর অন্তরা মাসি ফোন করেছিল, খুব বকাবকি করছে আমাকে। বলছে আমার বাড়িটা খালি পড়ে আছে আর তুই এদিক ওদিক থাকার কথা ভাবছিস শ্রীময়ী, আমার বাড়িতে গিয়ে থাক, ওখানে থেকে নিজের জীবনটাকে গড়ে তোল। যখন রোজগার করবি তখন তোর থেকে আমি বাড়ি ভাড়া নেব। কি বলছে বলতো? বলছে যে এই শর্তে আমি তোকে বাড়িটা ভাড়া দেব, বাড়িটা ভাড়া দেব, কিন্তু ভাড়াটা এখন নেব না। আরো বলছে, দেখ শ্রীময়ী, আমি কিন্তু এমনি এমনি কারোর জন্য কিছু করি না, এমনি এমনি কারোর থেকে কিছু নেওয়া উচিত নয়, কিছু দেওয়া উচিত নয়, তাহলে সে দেওয়া নেওয়ার কোনো মানে থাকে না। খুব সুন্দর বলেছে। আচ্ছা মা, তুমি কি অন্তরান্টির বাড়িতে থাকবে ডিসাইড করলে? যদি ও এই শর্তে বাড়িটা ভাড়া দেয় তাহলে থাকতে পারি, শুধু শুধু আর এদিক ওদিক থেকে লাভ কি, ওখানেই থাকবো। অন্তরান্টির খুব বুদ্ধি জানো। কেন রে? না, এই যে সুন্দর করে গুছিয়ে তোমায় কথাগুলো বললো, আসলে অন্তরান্টি না মানুষকে রেসপেক্ট করতে জানে। জানে যদি বাড়ি ভাড়ার কথা না বলতো তাহলে হয়তো আমাদের ভেতরে একটা হীনমন্যতা কাজ করতো, আমরা যেতে পারতাম না ওনার বাড়িতে। তাই গুছিয়ে সুন্দর করে কথাগুলো তোমায় বলেছেন। হ্যাঁ, অন্তরা বোধহয় আসবে এর মধ্যে, তাই সেরকমই বলছিল। জানো মা, যদি সব কিছু ঠিকঠাক চলে না, তাহলে 2-3 বছর বাদে গানের শোগুলো অনেক বেশি পাবো আমি। যেন অনেকগুলো নতুন কোম্পানি, মিউজিক বড় বড় কোম্পানি,
তারা ইনিশিয়াল কথা আমার সাথে বলে রেখেছে। তারা চায় যাতে ভবিষ্যতে আমি ওনার সাথে কাজ করি। আমার অনেকগুলো স্বপ্ন আছে জানো তো, তোমার আমি বলতে পারি, আর তো কাউকে বলতে পারি না। মানে আমি না শুধু গান গাইতে চাই না, আমি কম্পোজ করতে চাই, লিখতে চাই, আমি নিজের একটা স্টুডিও বানাতে চাই, একদম নিজের। আর ধরো কোনোদিন আমি একটা মিউজিক ভিডিও ডিরেকশন দিলাম, আমারই গান হলো। আসলে সব কিছুতে ঠিকঠাক চলে, আমাদের দুজনের কোনো অসুবিধা হবে না কোনোদিনও। মা, এই যে বাবা তোমার ছেড়ে চলে গিয়েছে, বাবাকে আমি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু বিশ্বাস করো আমি তোমার কোনো অভাব রাখবো না। না, আমি অভাব বলতে বলছি না বাড়ি গাড়ির অভাব, তোমার আত্মসম্মানের কোনো অভাব রাখবো না। তোমার ছেলে কিছু পারুক না পারুক, তোমার প্রাপ্য আত্মসম্মান কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমি জানি তোমার প্রচন্ড কষ্ট হচ্ছে, তীব্র বেদনা হচ্ছে, এটা একান্ত তোমার বেদনা। এই যে অর্ণা যখন আমার ছেড়ে চলে গিয়েছিল, আমার প্রচন্ড কষ্ট হয়েছিল মা। আমি ভয়ানক একা হয়ে গিয়েছিলাম, আমার ডিপ্রেশন হতো। কিন্তু মনে আছে তুমি মা একদিন আমার হাতটা ধরে বলেছিলে, উঠে দাঁড়া, গান কর, আমার মুখের দিকে তাকা। ওটা আমার কাছে বড় ধাক্কা ছিল জানো। তুমি যদি সেদিনকে কথাগুলো আমায় না বলতে, আমি কিন্তু তলিয়ে যেতাম। কোথায় তলিয়ে যেতাম আমি নিজেও জানি না। আমি তোমাকে বলছি, তোমার যে ক্ষতিটা আজকে হয়েছে, বিশ্বাস করো আমি সেটা পুরোপুরি নিরাময় করতে পারবো না, কিন্তু এই ক্ষতটা থেকে তুমি একটা নতুন জীবন পেতে পারো না। তোমায় কথা দিচ্ছি, তোমার সব অপমানের জবাব আমি দেব, শুধু কথায় নয়, কাজে। দেখো মা, দিঠি, বলছিলাম যে তুমি ওই কর্নারের ঘরটায় শোবে। আচ্ছা, তুমি এখন লেখাপড়া করবে তো? হ্যাঁ। আচ্ছা, বুকান কি আমার সাথে শোবে? না না, আমি মার সঙ্গে শোবো। তুমি এখন লেখাপড়া করবে তো? বুকান তোমার সঙ্গেই শোবে। না না, আমি তোমার সঙ্গেই শোবো। বুকান, বলছি এখন তো দিঠি দিদি আমাদের বাড়িতে চলে এসছে, তো তুমি আর দিঠি দিদি একসঙ্গে থাকবে। দিঠি দিদির তো একা একা থাকতে ভয় লাগবে। জুন আন্টি, আমি একা থাকতেই কমফোর্টেবল ফিল করি। মানে? আর তাছাড়া এখন তো আমি পড়তেই বসবো, কেউ থাকলে কনসেন্ট্রেট করতেও একটু অসুবিধে হয়। আর বুকান তো আমাকে দেখলে সারাক্ষণ বক বক করে, এখনো ঘুমাবেই না। তবুও না তোমাকে রুমটা শেয়ার করতে হবে দিঠি। মানে আমার তো আর ঘর নেই, তাই না? এই একটা ড্রয়িং রুম আর দুটো বেডরুম। বলছিলাম যে ও তোমার কাছে শুতে পারে না? আমার কাছে মানে আমার কাছে তো অত স্পেস নেই, তাই না? মানে আমার ঘরটা ছোট, আর তোমার পাপাকে তো একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে। বুকান এমন বক বক করবে, তোমার পাপা তো ঘুমোতে পারবে না, তাই না? না, আমি এখন কিছুক্ষণ এখানে থাকছি। তুমি তুমি কেন ড্রয়িং রুমে থাকবে? তোমাকে তো তাড়াতাড়ি ঘুমোতে হবে। আরে ইটস অল রাইট। আরে নিয়ম তো কত কি আছে, ডাক্তার তো কত কি রেস্ট্রিকশনস করেছে, সব নিয়ম কি পালন করা যায়? এই তো আজকে তালে গোলে খাওয়াই হলো না। একটা সামান্য ভুলের জন্য তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ। আমি তো তোমাকে বললাম, বাড়ি এসেও তো বললাম যে তুমি দুটো বিস্কুট খাও, একটু খই খাও বা মুড়ি খাও,
খেয়ে জল খেয়ে শুয়ে পড়ো। কি আশ্চর্য, আমি তোমায় কথা শোনাতে যাব কেন? আমি জাস্ট বললাম। চলো 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 পাল্টাই।